হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো থাম্বনেল দেখে ভাবছো কোন হাবিলিতে আমরা চলে গেলাম। আমরা এখন আছি কল্যাণীতে, আমার বাড়ি কল্যাণীতেই। কল্যাণী সতী মায়ের মেলা যেখানে হয় সেখানে এসেছি। সবার কাছে অনুরোধ রইল, প্লিজ এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই মন্দির সম্পর্কে আমার বেশি কিছু ধারণা নেই, যতটুকু আমি শুনেছি আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মন্দিরটা যে দেখতে পারছো, এই মন্দিরটা হলো সতী মায়ের। ইনি এখানে থাকতেন। তো ইনি যখন মারা গেছেন, তো এনাকে এখানে দাহ করে এনাকে এখানে সমাধি দিয়ে তারপরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। ওই যে লাল পাড়ের যে সাদা শাড়িটা পরে দেখতে পাচ্ছ মন্দিরের একদম প্রথমেই মাঝখানে যে ছবিটা, উনি হলেন সতী মা। পুরো বাড়িটাই সতী মায়ের। তো এখানে একটা ময়ূরও নাকি বেঁচেছিল, আগের বছরও নাকি বেঁচেছিল। তো আগের বছর আমি আসিনি, আমার মায়েরা এসে দেখছিল। তো এই বছর ওই ময়ূরটা নেই, মারা গেছে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, রাস্তার ওপরে রোডে আছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা মেলার দিকে এগোচ্ছি। এখানে প্রচুর বড় মেলা হয়, তো তোমরা দেখো ফুল ভিডিওটা। অনেক বড় মেলা, ঘুরে শেষ করতে পারবে না। খুব জাগ্রত আমাদের এখানে এই সতী মায়ের মেলাটা। তো যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দূরে দাঁড়িয়ে না থেকে কাছে এসে একবার তো আমার মা এসছে মেলায়, আর আমার ভাই এসছে, আর আমি ক্যামেরাটা আমি করছি। তো আমার মা কি একটা কিনবে ঠাকুরের জন্য, পাথরের থালা গ্লাস, তো ভিডিওটা আমি করছি। তাই জন্য ভিডিওতে আমার মুখ আর দেখা যাচ্ছে না, তো তোমরা দেখতে থাকো। কত বলছে জানি না, তোমাদের ভিডিওটা ভালো লাগবে কিনা বা ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। কোথায় জুসের দোকান? তো আমার ভাই বায়না করছিল ওই যে বেলুন দিয়ে বন্দুক দিয়ে ফাটায়, ওই দোকানে যাবে, ওগুলো ফাটাবে। তো ওই দোকানে নিয়ে যাচ্ছিলাম, তো দেখো ও বন্দুক দিয়ে ফাটাচ্ছে। না কিটো কিচ্ছু নেই, এমনি এগুলো ধরো ধরো একটুখানি, আমি মারবো, দাঁড়া। ঠিক আছে। তো ওই দোলনাগুলো দেখেছে, এগুলো এখনও চড়বে। তো আমি আমার জন্য কানের খুঁজছিলাম, যে এখানে ভালো কানের যদি পাই তো নেব। তো পছন্দ হচ্ছিল না একটা কানেরও, তো আর নিইনি তার জন্য, আর দামও খুব বেশি বলছিল। তার পাশে একটা কাপ প্লেটের দোকান ছিল, ওই দোকানটায় ঢুকেছিলাম। তো এই কাপ প্লেটটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলাম। মেলার জিনিস এত দাম যে কোনটা ভাবছি নেব, দামের জন্য আর নিইনি। তো খিদে পেয়ে গেছিলো খুব, তো একটা ঘুগনির দোকানে গিয়ে ঘুগনি খাচ্ছিলাম, তো ঘুগনি নিয়ে নিলাম। আমার ভাইয়ের হাতে ক্যামেরাটা আমি দিয়েছিলাম।
তো আর একটা কোন দোকানে ঢুকলো চামচ নেবে বলে, চামচ আরও কী কী ছেঁকনি টেকনি ঘরের জন্য, তো ওগুলো নিল। তো আমাদের নেওয়াটাও কমপ্লিট। এবার আমরা সোজা হাঁটছি বাড়ির দিকে, যাব এখন। তোমার সাইড হও। নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি জলানা খাবার। তো আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে যাব। তো এখন বেরাবো এখান থেকে, রোড দিয়ে সোজা বেরিয়ে টোটো ধরবো, তারপরে বাড়ির দিকে যাব। তো দেখতে থাকো তোমরা, হয়তো আমার কথা কিছু শোনা যাচ্ছে না আওয়াজের জন্য মেলার। তো অনেক বড় মেলা, হেঁটেই যাচ্ছে, এখনও রাস্তা শেষ হচ্ছে না। তো যেতে যেতে আমার ভাই একটা কোন দোকান দেখেছে খেলনারও, খেলনা কিনবে। তো খেলনা সেরকম খুঁজে পাচ্ছে না বলে ও বলছে দিদি আমি এটা কিনবো ওটা কিনবো। তো যেতে যেতে সামনে দেখো কতগুলো ফুলের দোকান। তো ভাবছিলাম এই ফুলগুলো কিনবো, তো এত দাম বলছিল আর নিইনি। তো আমার ভাই তারপরে একটা বরফ গোলা জল নিয়ে নিল, বললো দিদি আমার খুব গরম লাগছে। তো আমি বললাম ঠান্ডা লেগে যাবে, খাস না। তো ও তো আরামসেই খাচ্ছিল এটা। তারপরে একটা জিলিপির দোকানে ঢুকে কিছু জিলিপি বাদাম এগুলো নিয়ে নিলাম, এই ঠাকুমা দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর নিমকিগুলো দেখতে লাগছে। গজা আছে, আরও অনেক বিভিন্ন রকম জিনিস ছিল, জিলিপি আছে, ছোট জিলিপি ছিল, বড় জিলিপি ছিল। তো আমার মা নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো হয়ে গেল আমাদের সব কেনাকাটা করা, এবার আমরা টোটোতে উঠবো। তো দেখো আমার ভাই তোমাদের হাই করলো। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ফুড ব্লগ নিয়ে।